ومكروا ومكر الله والله خير الماكرين محترم হাজিরিন আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন হে দুনিয়ার মানুষ তোমরা যতই পরিকল্পনা করো ইসলামকে ধ্বংস করার জন্য ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কেউই নাই কারণ আল্লাহর থেকে উত্তম পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কেউ যদি থাকতো তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগেও ইসলামকে ধ্বংস করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছিল কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয় যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতোই তাহলে আল্লাহ তাআলা সুতরাং ইসলামের কথা পবিত্র কালামুল্লাহ শরীফে কখনো উল্লেখ করতেন না এই জন্য যুগে যুগে ইসলামকে যারা ধ্বংস করার জন্য আগে বেড়ে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে ইসলামের ইতিহাসে তাদের নাম আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছেন এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নূর আল্লাহ তাআলার বাতির মধ্যে আল্লাহ তাআলা নূরকে যে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন সুতরাং আল্লাহ তাআলা তার প্রধ্বস্ততাকে তার ধ্বংসকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা ধর্মই থাকবে সেই ধর্মের নাম হলো ইসলাম এই জন্য মুহতারাম হাজিরিন যুগে যুগে যারা ইসলাম নিয়ে চক্রান্ত করেছে যুগে যুগে যারা মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু পৃথিবীতে একমাত্র ইসলাম নামক ধর্মটাই টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম নামক ধর্মটাই পৃথিবীতে টিকে থাকবে সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন একটা ঘটনা বললে শুনবেন যে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহর এই দিনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক বড় বড় জালেমের আগমন এই পৃথিবীতে ঘটেছিল কিন্তু আমার আল্লাহ তাআলা প্রত্যেক জালেমের আগমনকে আল্লাহ তাআলা ধ্বংস করে ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে টিকিয়ে রেখেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে তাদের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন তাদের মধ্যে এই পৃথিবী কাঁপানো একজন জালেম তার নাম হচ্ছে ফেরাউন এই ফেরাউন এত বড় জালেম ছিল সে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল ফেরাউন কিন্তু আমার আল্লাহ তাআলা ফেরাউনের সেই পরিকল্পনাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইতিহাসটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন ফেরাউনের রাজ্যের জাদুঘররা ফেরাউনকে এসে বলে ফেরাউন আমরা স্বপ্নে দেখেছি আপনার দরবারে এমন একজন সন্তানের আগমন ঘটতে যাচ্ছে যেই সন্তান আপনার রাজত্বকে ধ্বংস করে সেই তার মালিকের রাজত্বকে কায়েম করবে এমন একজন সন্তান এমন একজন শিশু আপনার রাজদরবারে আগমন করতে যাচ্ছে সুবহানাল্লাহ ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা আমার থেকে বড় কোনো রব নাই আমি তো বড় রব আবার কোন শিশুর কথা তোমরা বলো যেই শিশু আমার রাজদরবারে আগমন করে
আমার রাজ্যকে ধ্বংস করে সে তার রাজত্ব প্রতিষ্ঠা করবে, এমন কোন শিশুর কথা তোমরা বলতে চাও? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার থেকে উত্তম কোনো পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে নাই। ফেরাউন যখন শুনছিল তার রাজত্বকে ধ্বংস করার জন্য একজন শিশু পৃথিবীতে আগমন করবে, ফেরাউন তার রাজ্যের সমস্ত এমপি মন্ত্রী আরও যত বড় বড় রাজদরবারের আমলা রয়েছে তাদের সাথে বৈঠক করে ফেরাউন সিদ্ধান্ত নিল, আগামী 1 বছর যেই সমস্ত শিশু এই পৃথিবীতে আগমন করবে তাদের সকলকে হত্যা করা হবে। আবার পরবর্তী বছর যেই সমস্ত শিশু এই পৃথিবীতে আগমন করবে তাদেরকে হত্যা করা হবে না, বরং তাদেরকে জীবিত রাখা হবে। ফেরাউন তার রাজদরবারের মধ্যে সমস্ত আমলাদেরকে নিয়ে সুন্দর করে একটা বৈঠক করে সেইটা সিদ্ধান্ত করে ফেলল। আমার আল্লাহ তাআলা বলেন, যেই বছর ফেরাউনের রাজদরবারে সমস্ত তার দেশের মধ্যে সমস্ত শিশুদেরকে হত্যা করার আদেশ জারি করা হলো, ওই বছর আমি আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার বছর ফেরাউনের দেশের মধ্যে আমি জন্মগ্রহণ করাইলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান। সে ফেরাউনের রাজ দরবারের অত্যন্ত যোগ্য একজন আমলা ছিল, একজন মন্ত্রী ছিল। তার ঘর থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা দিয়েছিলেন। ও মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জালেমের গড়েও জালেমের রাজত্বেও আল্লাহ যদি চায় পৃথিবী ইতিহাস কাঁপানো পয়গম্বরকেও জালেমের গড়ে আল্লাহ তাআলা বড় করতে পারেন। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, আল্লাহু আকবার, চিন্তা করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় পৃথিবীতে আসলেন যেই সময় ফেরাউনের দেশের মধ্যে হত্যার বৎসর চলতেছে। প্রত্যেকটা গড়ে গড়ে ফেরাউনের পক্ষ থেকে দাত্রী নির্ধারণ করা আছে। তারা প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে চেক দেয় যে কার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলো, যেই বৎসর হত্যার বৎসর যেই বাচ্চা জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করা হবে, এমন চেক দিয়েছিল। কিন্তু ফেরাউন যে পরিকল্পনা করেছিল, ফেরাউনের থেকেও বড় একজন পরিকল্পনাকারী আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দেশের মধ্যে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, এমন সুন্দর ফুটফুটে সন্তান দেখে মুসার মার অন্তর কেঁপে উঠল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তায় টেনশনে পড়ে গেল, হায় হায়, এই বছর তো সন্তান হত্যার বছর।